পদ সঙ্গ লাভ করি আমার মনে থাকে না, মনে থাকে না, মনে থাকে না, আমার বিধি বলে কিছু মনে থাকে না, আমার বিধি বলে কিছু মনে থাকে না, আমি সকল ভুলে যাই গো সখী, বিধি বলে কিছু মনে থাকে না। এই সকলে ভুলে যাই গো সখী, বিধি বলে কিছু মনে থাকে না। সব ভুলে যায় কিন্তু আজ আর ভুলছি না। হ্যাঁ, যারা আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, যারা আমায় সহ্য করতে পারে না, যারা আমার বধূকে সহ্য করতে পারে না, আজ আমি তাকে অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস সখী? কি করবো জানিস? আজ আমার পা ধরে রেখে যা। বাবা, যা হিয়া থাকে যা, আর সন্ধ্যাকালে সন্ধ্যা তারা পরে তার মাথা, সন্ধ্যাকালে সন্ধ্যা তারা পরে তার মাথা, সন্ধ্যাকালে সন্ধ্যা তারা পরে তার মাথা। অভিশাপ দিচ্ছি, আমার বধূকে যারা সহ্য করতে পারে না, ওই সন্ধ্যাকালে সন্ধ্যা তারা যেন তাদের মাথায় খসে পড়ে। হ্যাঁ, যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদের এই দুর্দশা হয়, ভালো হবে না, তাদের সব শেষ হয়ে যাবে, তারা গিয়ে গাছের তলায় বসে পড়বে, এমন অবস্থা হবে তাদের। তাদের যেন দিন দুপুরে ঘর পুড়ে যায়। অভিশাপ দিচ্ছে রাধারানী, বলছে দিন দুপুরে যেন ঘর পুড়ে যায়। কেন এমন বললো? কেন দিন দুপুরে কেন ঘর পুড়তে বললো? পদকর্তা বলছে ও আমার রাধারানীর কথা আজ এসে বুঝতে পারবে না। বলে কেন? বলে দিন দুপুরে ঘর পুড়ে যেতে বলছে মানে জানো? যাই তাই যাই বল, মানে কি? ওমা, এই যে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা আমরা দেখছি, আচ্ছা এই দেহটা দেখছেন না মা, এই দেহ কিন্তু সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা হয়, হয় না মা? এই দেহের যখন শিশুকাল তখন সকাল, আমাদের যখন যৌবনকাল তখন দুপুরবেলা, আর যখন বৃদ্ধ বয়স তখন সেটা সন্ধ্যাবেলা। আর একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়া মানে ওই বিছানায় পড়ে যাওয়া যেটাকে বলে, সেটা হচ্ছে ঘোর নিশি, রাত্রিবেলা। তা দেখুন, সকালবেলা নয়, বিকেল বেলা নয়, দুপুর বেলা আগুন লাগতে বলেছে। আবার বলছে ঘর পুড়ে যায়, যে সে ঘর বলেনি গো, এই দেহ ঘর, যে ঘর পুড়ে গেলে আর তৈরি হয় না, যে ঘরে ভেঙে গেলে আর তৈরি হয় না। ইট পাথর সিমেন্ট বালি দিয়ে যে ঘর আমরা তৈরি করি, সেই ঘর ভেঙে গেলে আবার তৈরি করা যায়, কিন্তু এই দেহ ঘর যদি একবার ভেঙে যায় না, তবে দ্বিতীয় আর এই ঘর আর তৈরি হয় না। তা দুপুরবেলা মানে যৌবন অবস্থায় আগুন লেগে ঘর পুড়ে যেতে বলেছে। কেন জানেন? এই যৌবন কালে যদি এই ঘর পুড়ে যায়, তাহলে কিন্তু আর গোবিন্দ ভজনা করা হবে না, সময়টা চলে যায়। সময় যদি চলে যায় তবে সে কি ফিরে আসে না? কি বাবা ফিরে আসে? সময় চলে গেলে কিন্তু সে আর ফিরে আসে না। কিন্তু এই জগতের মানুষ আমরা মনে করি
সময় তো এখন নয়। কখন বাবা? বলছি হরি নাম করবো তখন, যখন আর সংসারের কাজ পারবো না, মানে বুড়ো হয়ে যাবো তখন, তাই তো? মা বলছে হ্যাঁ। রাধে শ্যাম। ও যখন বুড়ো হয়ে যাবেন তখন হরি বল বলবেন? ও মা তখন হরি বল বেরোবে, বেরোবে হরি বল। যখন বয়স হয়ে যাবে তখন এই যে কালো কালো চুল কি রঙের হবে? সাদা রঙের নাকি? আর এই চোখগুলো এত সুন্দর সুন্দর এখন টানা টানা, বয়স হয়ে গেলে কি হবে? বলছে কোটরে ঢুকে যাবে। রাধে শ্যাম। আর এই দাঁতগুলো কি হবে? ও মা সবার প্রথম দেখবেন এই সামনের দাঁত দুটোই আগে পড়বে, পড়বে না? তা আগে যদি দাঁত দুটোই পড়ে যায় আর সেই বয়সে যদি হরি বলতে না, তাহলে হরি বল বেরোবে। যখনই বলতে যাবেন হরি বল, ওই ফাঁক দিয়ে বেরোবে হরি বল, বেরোবে তো। তাহলে সেই বয়সে হরি বল বলা হবে না। এর জন্যই বলছে সময় থাকতে হরি ভজনা করো, সময় যদি চলে যায় তবে হরি ভজনা করা সম্ভব নয়। হরি ভজনা করবার সময় বৃদ্ধ বয়স নয় মা, হরি ভজনা করবার সময় এই যৌবনটা। কিন্তু আমরা তো মূর্খ, আমরা কিছুই বুঝতে পারি না। আমরা যখন পদে পদে ভুলই করে যাই। কেন? এই যে যৌবন, এই বয়সে আমরা অনেক খাটাখাটি করতে পারি। আস্তে আস্তে এই বয়সে আমরা অনেক রোজগার করতে পারি, উপার্জন করতে পারি। এর জন্য দোতলা বাড়ি বানাই, 4 চাকা গাড়ি কিনি, ভালো ভালো সোনার গয়না কিনি। কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য, তাই না? যাতে আমার বড় হয়ে ছেলেটার কোনো অসুবিধে না হয়। কিন্তু সেই ছেলে মেয়ে যখন বড় হয় আর আমরা যখন বুড়ো হই, তখন আমাদের জায়গা কোথায় হয়? বৃদ্ধাশ্রম। তাহলে লক্ষ্য করুন, সারা জীবন ধরে যে ছেলে মেয়ের জন্য এত খাটাখাটনি করে নিজের সমস্ত শক্তি, স্বপ্ন সবকিছু শেষ করে দিয়ে ছেলে মেয়েদের জন্য অর্থ উপার্জন করলাম, সম্পদ উপার্জন করলাম, সেই শেষের দিনে সেই ছেলে মেয়ের পাশে দাঁড়াই না। আর যার নাম জীবনে একবারও করিনি, দাঁত থাকতে যখন সঠিকভাবে হরি বলতে পারবো, তখন যার নাম বলিনি, সেই শেষের বয়সে ওই দাঁতের ফাঁক দিয়ে হবি বল করে যদি প্রভুর কাছে যায়, তাহলে প্রভু কি আশ্রয় দেবে তার চরণে? কি মা দেবে? ও আপনাদের পছন্দ অপছন্দ আছে, ভগবানের নেই? আপনারা তো দোকানে যখন যান একটা শাড়ি কিনতে, না জানি কতগুলো শাড়ি বের করা, তাই না? কেন না? আমাদের তো একটা পছন্দ বলে জিনিস আছে, যে শাড়িটা ভালো হবে সেই শাড়িটা নেব। তাহলে ভগবানের কি পছন্দ নেই? দাঁত পড়ে গেলে তখন তো আপনাকে দেখতে ভালো লাগবে না, তখন কি আর ভগবান পছন্দ করবে? করবে না। এর জন্যই বলছে সময় থাকতে হরি বলো। সময় থাকতে যদি হরি ভজনা করতে না পারবো, তাহলে এই সময় কিন্তু আর ফিরে আসবে না। কি মা? ফিরে আসবে? আসবে না। তাহলে এটাই তো সুযোগ। এই তো এত কষ্ট করে আমরা এখানে বসে আছি কেন? হরি নাম গাইবো বলে, শুনবো বলে। অনেকক্ষণ তো শুনলেন, একটু গাইবো না? গাইবো তো? চলুন দুটি বাহু তুলো। আমি আগেই বলেছি, যাত্রা বলা শুনতে গেলে বসে বসে শুনতে হয়, কিন্তু কীর্তন শুনতে গেলে উলুধ্বনি করতে হয়, করতালি দিতে হয়, মানে একটু পরিশ্রম করতে হয়। বসে বসে শুনলে কিন্তু হবে না। চলুন সবাই মিলে কি বলছে জানেন? হরি নামে একে বাজে বলো না, কৃষ্ণ নামে একে বাজে বলো না, এই হরি নাম জপয় বিধান, এই নাম জীবনের সাধনা। হরি নাম
থাকবে। এই যে ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা থাকবে তো, সব থাকবে। আমরা সোজা কথা থাকবো না। আমাদের একটা সময় আছে, যে সময়টার জন্য ভগবান পাঠিয়েছে, সময়টা শেষ মানে আমাদেরও নেতা হয়ে যাবে। তাহলে সব থাকবে, আমরা থাকবো না। আচ্ছা, আমরা যখন চলে যাব আমাদের সাথে কি যাবে? দোতলা বাড়িটা যাবে বাবা, আচ্ছা চার চাকা গাড়িটা যাবে। আচ্ছা মায়েরা, আপনার যে এত সুন্দর করে একটা গলার হার বানিয়েছেন সোনা, ওটা দেবে? কত স্বাদের হারটা বানিয়েছি, সেটাও দেবে। আচ্ছা বেশ। আচ্ছা বাবা, বলছে সুন্দর নারী মানে 4-5টা গ্রাম খুঁজে খুঁজে যে নারীকে, যে রমণীকে আমি বিবাহ করেছি, আচ্ছা স্বামী মারা গেলে ওই সুন্দর স্ত্রীটা সাথে যায় কি বাবা? যাই গো, যাই বলো। সে যতই সুন্দর স্ত্রী হোক, সাথে কিন্তু কেউ যাবে না। এই জন্য বলছে এই জগতে কেউ কারো নয় না। হ্যাঁ, এই জগতে কেউ কারো নয়। তাই তো বলছে, কি বলছে? বিষয়ে বাজে বিষয়ে বাজে সুন্দর সঙ্গে কিছুই যাবে না।
বেদগতি নেই। তা সংসারে এসেছি বটে, সংসার করব, অসুবিধে নেই, সংসার করব, কিন্তু সেই সংসারের মাঝে আমার গৌর হরি যেন হারিয়ে না যায়, তাকে কিন্তু মনে রাখতে হবে। জয় 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 গৌর। আস্তে তাই শ্রীমতী রাধারানী বলছে, ওরে আমি অভিশাপ দেব, সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। হ্যাঁ, আমি কি একাই কৃষ্ণ কলঙ্কিনী? ওমা দেখো দেখো, এই গল্প করতে গিয়ে কিন্তু অর্ধেকটা সময় পেরিয়ে গেছে, তাই না? অনেকদিন পর এক জায়গা হয়েছে। ও বাবা, দেখো বলছে মাইনাই অনেকদিন পর আজ এক জায়গায় হয়েছে নাকি? 1 বছরের যত গল্প জমানো আছে ছেড়ে ফেলবে নাকি? আবার কোনো মা হয়তো বলছে, বাবা তুই শাড়িটা ভালো করেছিস, শাড়ি প্রিন্টটা ভালো। ওমা বলছি, রাস্তায় যেতে যেতে শাড়ির প্রিন্টের গল্প করবেন কেমন? আস্তে দেখুন, বলছে কথায় একমাত্র সেটাই, যে কথায় কৃষ্ণ নাম থাকে, যে কথায় কৃষ্ণ নাম নেই সে কথা কথা নয়, সে সব হচ্ছে আন কথা। হ্যাঁ, সারাদিন যে কথা আমরা বলি সেগুলো সব আন কথা, একমাত্র কথা হচ্ছে কৃষ্ণ কথা। এখানে বসে গল্প করবেন না তোমার, এটা তো সুযোগ, এমন সুযোগ তো আমরা পাই না, পাই বলুন? আচ্ছা প্রত্যেকদিন কি কীর্তন গান শোনার সুযোগ হয়? হয় না তো, তাহলে এটা তো সুযোগ পেয়েছি। হাতের কাছে সুযোগ পেয়ে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটা বোকামি হবে না? আস্তে আস্তে বাবা, এখানে বসে বসে পাঞ্জা লড়ছে, কি আশ্চর্য। রাধা তারা রাধারানী বলছে, সখীরে আমি যমুনায় জল আনতে যাই বলে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। আচ্ছা বলতো আমি একা যাই? আমি কি একাই জল আনতে যাই, আর কি কেউ যায় না? বলে সখীরে জল আনতে সবাই যায়, কিন্তু তোর মতো কলসির জল ফেলে দিয়ে জল আনতে কে যায়? আমাদের কলসি ফাঁকা হলে জল আনতে যায়, আর তুই কি করিস? কলসির মধ্যে জল থাকে, চুপি চুপি সেই জলটা ফেলে দিয়ে কলসিটা ইচ্ছে করে ফাঁকা করে জল আনতে যায় কেন? গোবিন্দ দর্শনে না গেলে তো আর দেখা হবে না, তাই ইচ্ছে করে জলটা ফেলে দিয়ে যায়। তা তোর মতো তো আমরা করি না, তাহলে আমরা কেন কলঙ্কিনী হব? ও আচ্ছা বেশ, ওই যে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করতে আমি একাই যাই, আর কেউ যায় না? সবাই যায়, কিন্তু তাহলে আমি একা কেন কলঙ্কিনী? রাধে আমরা সবাই তো যাই বটে, কিন্তু কি জানিস, ওই মথুরার হাটে গিয়ে তোর মতো বল না, বল কে কে না যায়, কে কে না যায়, কে কে না যায়, হাটে গিয়ে কে কে না যায়, গোবিন্দ তোমার হলো রে, হাটে গিয়ে কে কে না যায়, কে কে না যায়, কে কে না যায়, আবার কে কে না যায়। রাধারানী বলছে কে কে না যায়, মানে কে কে যায় না, সবাই যায়। আবার সখীরা বলছে কে কে না যায়, যাই তো সবাই, কিন্তু তোর মতো আমরা তো কে না যায় না, মানে বিক্রি হয়ে যায় না। তুই তো বিক্রি হয়ে যাস, কি বলে না, গোবিন্দ তোমারই হলো আমি বলি, তোর মতো তো আমরা বিক্রি হয়ে যাই না, আমরা কেন কলঙ্কিনী হবো? তুই কলঙ্কিনী। এদিকে পদকর্তা বলছে, ও রাধে আজ তুমি আমাদের দোষ দিচ্ছ, যেদিন তোমার জন্ম হলো সেদিন কেমন করে তোমার জন্ম হয়েছিল আমরা কি জানি না? শোনো ওগো রাধে, আমরা বলছি বলে নয়, ওগো রাধে কলঙ্কে জন্ম তোরে, গোরাধে কলঙ্কে জন্ম রাধে কলঙ্কে জন্ম তোরে গো, রাধে কলঙ্কে জন্ম শিশুকাল হতে যৌবন অবধি, শিশুকাল হতে যৌবন অবধি, রাধে
সেদিন থেকে কলঙ্কিনী। কেন? আরে বাবা, তোর কি মনে হয় আমরা জানি না? আচ্ছা, যেদিন তুই জন্মিলি কৃত্তিকা মন্দিরে কেমন ভাবে তোর জন্ম হয়েছিল আমরা জানি না? আচ্ছা মা, আমার রাধারানীর মায়ের কি নাম তো? আচ্ছা, মানে রাধারানীর বাবার কি নাম জানেন না, মায়ের কি নাম জানেন না, বেশ ঠিক আছে। আচ্ছা, কোয়েল মল্লিকের বাবার কি নাম গো? কি নাম? তাই যে যে রাধে কি গো মা, কি নাম কোয়েল মল্লিকের বাবা? বাবা, সবাই জানে দেখছি। বলে হ্যাঁ, যেটা বেশি কালচার সেটাই তো বেশি মনে থাকে, তাই না? হ্যাঁ, প্রত্যেকদিন তো আমরা ওই টিভি সিরিয়াল দেখি, সিনেমা দেখি, তার জন্য ওগুলো মনে আছে। প্রত্যেকদিন তার কীর্তন শুনি না, যে এগুলো মনে থাকবে নাকি না? মা বলছে হ্যাঁ তাই তো। ও মা, ফোন আছে তো? ফোন আছে না? ফোন দেখে দেখবে, ওই ফোনে কোয়েল মল্লিকের বাবার নামও দেয়, আমার রাধারানীর বাবার নামও দেয়, দেয় না? এবার অপশন দুটোই আছে, গ্রহণ আপনাদের করতে হবে, কিন্তু আপনারা বেছে নিয়েছেন কোয়েল মল্লিকের বাবার নামটা, তাই না? রাধারানীর বাবার নামটা তো বেছে নেন না, তাই আপনারা জানেন না। একটা ফোনের মধ্যে সিনেমা যেমন দেয়, কীর্তন গানও দেয়, তাই না? কিন্তু আমরা সিনেমাটা বেশি ভালোবাসি, কীর্তন গান নয়। তাহলে ভুলটা কোথায়? ফোনটা? ফোনটার দোষ নয়, দোষটা আমাদের। ওমা, ভগবানকে যদি ভালোবাসতে হয় না, তাহলে সব জায়গাতে ভগবানকে খুঁজে নেওয়া হয়, সব জায়গাতেই ভগবান আছে, শুধু আমাদের একটু খুঁজে নিতে হবে। কিন্তু আমরা কি বলি, আরে বাবা যেখানে সেখানে কি ভগবান পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। আপনি যেখানে যাইবেন সেখানেই ভগবানকে পাবেন, শুধু একটু ইচ্ছে শক্তিটাকে বাড়াতে হবে। তাহলে আমার রাধারানীর পিতার কি নাম? আচ্ছা, আমি যদি বলে কি মনে থাকবে? বিশ্বভানু। কি বললাম? তোমার গালে হাত কেন গো? সর্বনাশ। অত চিন্তা করবেন না মা, চিন্তা নেই, ভগবান আছে। আমাদের চিন্তা করার কোনো চিন্তা নেই, ভগবান আছে তো। বাবা থাকলে ছেলের চিন্তা হয়? জগৎ পিতা আছে তো, আমাদের কি চিন্তা? যা হবে সে দেখবে, আমরা শুধু তাকে চিন্তা করব। কি বললো? রাধারানীর বাবার নাম বিশ্বভানু, মায়ের নাম কৃত্তিকা। তা পদকর্তা বলছে সবাই জেনেছিল যে কৃত্তিকার একটা নন্দিনী হয়েছে, মানে মেয়ে হয়েছে, মেয়ে, কিন্তু তার নয়ন হয়নি। কেন না? রাধারানী যখন জন্ম হয় চোখ দুটো বন্ধ ছিল, চোখ বন্ধ করে জন্মগ্রহণ করেছিল। তা সবাই আশ্চর্য, আরে একটা মেয়ে হয়েছে আবার তার নয়ন হয়নি, এরকম যদি হয় সবাই দেখতে যাবে না? সবাই দেখতে গেছে। এদিকে মা যশোদাও কিন্তু গোপালকে কোলে নিয়ে রাধারানীকে দেখতে গেছে। সবাই যখন আনমনে কথা বলছে, এদিকে গোবিন্দ কি করেছে, মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে গিয়ে তার বক্ষ স্পর্শ করে বলছে, রাধে নয়ন উন্মিলন করো, চেয়ে দেখো আমি এসেছি। সেই দিন গোবিন্দের স্পর্শ পেয়ে তুমি তোমার চোখ খুলেছিলে, আর চোখ বন্ধ করে জন্মগ্রহণ করেছিলেন, তার কারণ যে গোবিন্দ বদন ছাড়া অন্য কোনো বদন তুমি তোমার নয়নে দেবে না, এর জন্যই চোখটা বন্ধ করেছিল, তাই না? তাহলে আজ না হয় আমরা কলঙ্কিনী বলছি, আমাদের দোষ দিচ্ছ, কিন্তু সেদিন তো আমরা ছিলাম না। বলো, এমন করতে তোমাকে সেদিন কে শিখিয়ে দিয়েছিল? এখন তো আমরা ছিলাম না। হ্যাঁ, রাধারানী বলছে বেশ, আমি না হয় কলঙ্কিনী হলাম, তা আমি যে কলঙ্কিনী, আমার এই নামটা প্রচারের জন্য এত আগ্রহ কেন? জানিস এ জগতের মানুষ কি করে? জানিস কি করে? আহা খোলো করো তালে করিয়া বিশাল আমারও কলঙ্ক গান, খোলো করো তালে করিয়া বিশাল আমারও কলঙ্ক গান।
গড়াগড়ি যায়, যার যা ইচ্ছে হয় সে তাই করে। শুধু তাই নয়, এই জগতের যারা গুণীমানী ব্যক্তি তারা পর্যন্ত আমার নাম ছাড়ে না। তারা আবার কি বলে জানিস সখী? কি বলে? গুণীমানী করে যাত আচ্ছা এই জগৎ, গুণীমানী করে যত আছে এই জগৎ, গুণীমানী করে যাত আচ্ছা এই জগতে, গুণীমানী করে যত আছে এই জগতে। আমার কলঙ্ক নাম গাথা ভাগবত, ও আমার কলঙ্ক নাম গাথা ভাগবতে, আরে আমার কলঙ্ক নাম গাথা ভাগবত, আমার কলঙ্ক নাম গাথা ভাগবত। মনে রাখে বিকাশ যত নাম বলে, মনে রাখে বিকাশ যত রাত বলে, মনে রাখে বিকাশ যত নাম বলে, মনে রাখে বিকাশ যত রাত বলে, গুরু সাজে বলে বেড়ে শিষ্য কর্ণ মনে, গুরু সাথে বলে বেড়া শিশু করমূলে, আরে গুরু সাজে বলে বেড়ে শিষ্য কর্ণ মনে, গুরু সাজে বলে বেড়ে শিষ্য কর্ণ মনে। বলে দেয় রে বলে দেয় গো কানে কানে, বলে দেয় কানে কানে, বলে দেয় জগৎ মাঝে গুরু রূপে কানে কানে, বলে দেয় জগৎ মাঝে গুরু রূপে কানে কানে, বলে দেয়। যারা গুরু তারা তাদের শিষ্যের কর্ণমূলে আমার কলঙ্কিত নাম তুলে দেয়। গুণীমান ব্যক্তি ভাগবত খুলে বলে এখানেও তোমার কলঙ্কিত নাম। বল এমন দুঃখ জ্বালা কি আমাদের সহ্য করা যায় সখী? এদিকে রাধারানী বসে বসে কাঁদছে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সভামানে পরিবেষ্টিত হয়েছে। এমন সময় মা যশোদা এসে বলছে, গোপাল, ও গোপাল, হ্যাঁ রে, সবাই বলে তুই নাকি খুব ভালো নৃত্য করতে পারিস বাবা। তা আমি তো নৃত্য দর্শন করিনি বাবা রে, আজ আমার খুব ইচ্ছে আমি একটু তোর নৃত্য দর্শন করবো। কি বাবা দর্শন করাবি তো? মাকে একটু নৃত্য দর্শন করাবি না? শোন, তুই যদি আজ আমায় একটু নৃত্য দর্শন করাস তাহলে পেট ভরে ক্ষীর স্বর্ণনি খেতে দেবে। মা যশোদা বলছে গোপালকে, ও গোপাল নে বাবা একটু নৃত্য দেখা তো। কি বলছে? আজ না চড়ে না চড়ে আমার ওরে নীলমণি, নাচো রে নাচো রে আমার তোর দিলমণি, চড়ে না চড়ে আমার ওরে নীলমণি। ও নাচো রে, ও নাচো রে, ও নাচো রে, আরে ওরে দিলমণি, ওরে দিলমণি, নাচো রে নাচো রে আমার ওরে দিলমণি, যত পারো খেতে দেবো ক্ষীরনবনী, যত পারো খেতে দেবো ক্ষীরনবনী, তুমি যত পারো খেতে দেবো ক্ষীরনবনী। যত পারো খেতে দেবো ক্ষীরনবনী, বাবধানা বাপের ঠাকুর শ্বশুরের নাতি, বাবার বাপের ঠাকুর শ্বশুরের নাতি, আহা বাবধানা বাপের ঠাকুর শ্বশুরের নাতি। বাবার বাপের ঠাকুর শ্বশুরের নাতি, তোমার খেলাতে বানাইয়ে দেবো মস্ত মস্ত হাসি, খেলাতে বানাইয়ে দেবো মস্ত মস্ত হাসি, তোমার খেলাতে বানাইয়ে দেবো মস্ত মস্ত হাসি। খেলাতে রায়ে দেবো কত বড় হাসি, যশোদার
গিয়ে গোপালকে কোলে তুলেছে, কোলে তুলে কাঁদছে। কি হলো বাবা গোপাল, একবার কথা বল, একবার মা বলে না। কি হলো, তুই তো এক্ষুনি নৃত্য করছিলি, নৃত্য করতে করতে এমন করে পড়ে গেলি কেন বাবা? কি হলো বল, একবার মা বলে ডাক। পথকর্তা আমার বলছে, এ তুমি বুঝবে না, তোমার গোপাল এখন তিনের দায়ে পড়েছে, তুমি যতই ডাকো তোমার গোপাল এখন সাড়া দেবে না। কিন্তু মা তো, মায়ের চোখের সামনে যদি ছেলে এভাবে অচেতন হয়ে পড়ে যায় না, তাহলে মায়ের মন কি বোঝে? বুঝবে না তো, তাই কাঁদছে, কপালে করা ধান। বলে ও দিদি দেখো না আমার গোপালের কি হলো, কথা বলছে না। সে রামকে ডাকছে, বলে হ্যাঁ রে, তুই এখনো দাঁড়িয়ে কি করছিস, ছুটে যা, গিয়ে নন্দ মহারাজকে খবর দিয়ে যায়। সে এসে দেখে যায় আমার গোপালের কি হলো, আমার গোপাল যে আর কথা বলছে। ছুটে গিয়ে নন্দ মহারাজকে যাই না খবর দিয়েছে, নন্দ মহারাজও কাঁদতে শুরু করেছে। তাদের গোপাল আজ অচেতন হয়ে পড়ে গেছে, সারা নেই গো। একটি মাত্র সন্তান গোপাল অচেতন হয়ে পড়ে গেছে, বাবা মায়ের কষ্ট হবে না? তারা ভয় পেয়েছে, মানে আমার গোপালের কি হয়েছে। যেই শুনেছে গোপাল অচেতন হয়ে পড়ে আছে, সঙ্গে সঙ্গে নন্দ পিতাও কাঁদতে শুরু করেছে। কেমন ভাবে, কেমন ভাবে কাঁদছে গো আজ? কাঁদে নন্দ উপা নন্দ কোথায় রে গো, কুল চন্দ্র কাঁদে নন্দ উপা নন্দ কোথায় রে গো, কুল চন্দ্র কাঁদে নন্দ উপা নন্দ কোথায় রে গো, কুল চন্দ্র কাঁদে নন্দ উপা গোপাল অচেতন হয়ে পড়ে আছে। এমন সময় একটা সখী মনে করেছে রাধারানীকে খবরটা দিতে হবে, ছুটে গেছে রাধারানীকে খবর দেবে বলে। কিন্তু সে গিয়ে দেখলো কি, না শ্রীমতী রাধারানী বসে বসে তার প্রাণ বধূর জন্য আদর যত্ন করে বসে বসে মালা গাচ্ছে। তা দেখে সখী গিয়ে বলছে, রাধে রাধে রে, তুই কি বৃন্দাবনের খবর শুনিস? তুই কি জানিস না যার জন্য বসে বসে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে মালা তৈরি করছিস, তার অবস্থা কি তুই জানিস না? শোন রাধে, আর মালা গেছে কাজ নেই। ছুটে গিয়ে দেখে গোবিন্দের কি হয়েছে, কি বলছে, আর মালা গেতো না ও গো কমলিনী, আর মালা গেথো না ও গো কমলিনী, আর মালা গেতো না ও গো কমলিনী, আর মালা গেতো না ও গো কমলিনী, ধুলাই পরে আছে তোমার নীলমণি।
কপালে কড়া ঘাত হেন কাঁদছে আর বলছে, সখী রে, এই ছিল বুঝি আমারও কপালে? এমন সকালবেলা প্রভাত সময়ে বুঝি এই কথা শুনতে হলো আমার। শ্রীমতী রাধারানী যেই না কাঁদতে বসেছে মা, এমন সময় আরেকজন হাজির হয়ে গেছে। আসতে এদিকে। এমন সময় আরেকজন হাজির হয়েছে। কে মা? বলে বৌমাদের কাজে সব সময় যে বাধা দেয় সে। আরেকজন আছে। কে বাধা দেয়? ননদিনী গো। আমার রাধারানীর একটা ননদিনী আছে না, কি নাম? কুটিয়া। হাজির হয়ে গেছে কান্না শুনে। বলে, এই রে, দিন নেই রাত নেই, শুধু শুধু কাঁদছো কেন? হ্যাঁ? বলে, কেঁদে কেঁদে কি অমঙ্গল ডেকে আনবে নাকি? তুমি জানো না কোনো কারণ ছাড়া কাঁদলে ঘরে অমঙ্গল আসে? কোনো কারণ নেই, তুমি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, দিদি গো, আমাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্য হয়ে পড়েছে। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে একটিবার আমি তাকে দর্শন করে আসি। হ্যাঁ, কি বললে? ওই নন্দের বেটাটা গেছে? বেশ হয়েছে, ভালো হয়েছে। এই যে তুমি ও তাকে দেখতে যাবে কেন? বরং ভালো হয়েছে তুমি আমার সাথে যাবে ওই বৃন্দাবনে একটা মন্দিরে। হ্যাঁ, মন্দিরে গিয়ে মানত করবে ভালো করে, যেন এই অচৈতন শ্রীকৃষ্ণের শেষ অচৈতন হয়, সে যেন জীবনে আর বেঁচে না ফিরে আসতে পারে। কৃষ্ণ যেন বেঁচে না থাকে। আচ্ছা মা বলুন তো, কৃষ্ণ যদি বেঁচে না থাকে পৃথিবীতে থাকবে? আমরা বেঁচে থাকবো? একটা কথা মনে রাখবেন, ভগবান কিন্তু এই দেহের মধ্যে বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আছে। ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ পর্যন্ত এখানে আছে ততক্ষণ পর্যন্ত এই যে সুন্দর দেহটা সাজানো গোছানো সুন্দর। যেদিন ভগবান এই দেহ ছেড়ে বেরিয়ে যাবেন সেই দিন এই দেহটা কি হবে? শ্মশান ঘাটে পড়ে থাকবে। তাহলে কৃষ্ণ যদি না থাকে এই জগতে কেউ থাকবে না। তাই দিদিকে বলছে, দিদি এ কথা তুমি বুঝতে পারবে না। দিদির কোনো কথা না শুনে সখীদেরকে নিয়ে শ্রীমতী রাধারানী বেরিয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে যাবেন বলে। পথের মাঝে যেতে যেতে মনে মনে বলছে, প্রভু আজ যদি আমি তোমায় চেতন অবস্থায় দেখতে না পাই তাহলে আমি আমারই প্রাণ আর রাখবো না। যে জগতে তুমি থাকবে না সেই জগতে আমিও থাকতে চাই না। তোমায় যদি আজ আমি জীবিত দেখতে না পাই তাহলে আমি আমারই প্রাণ যমুনার জলে বিসর্জন। এই বলে রাধারানী পথের মধ্যে যেতে লাগলেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ একটি দায়ে মায়ের কোলে পড়ে আছেন অচৈতন্য হয়ে, আরেকটি দায়ে তিনি কি হলেন? চিকিৎসক, বৈদ্যরাজ, মানে ডাক্তার। তা বৈদ্যরাজ হয়ে শ্রীমতী রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন। এসেই শ্রীমতী রাধারানীকে জিজ্ঞেস করছে, কি বলছে? আজ চিকিৎসকে মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। চিকিৎসক মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। কি হলো কি হলো বলে শুধাতে লাগিল। 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 এই যে তোমাদের বলছি গো। আচ্ছা এভাবে পথের মাঝে যেতে যেতে কেউ কাঁদে? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে জিজ্ঞেস করছে। কিন্তু রাধারানী পথের মাঝে দাঁড়িয়ে তো আর পরপুরুষের সাথে কথা বলতে পারবে না, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। যেই চুপ করে আছে এদিকে বৈদ্যরাজ নিজেই বলে উঠলেন, ও তোমরা বুঝি নন্দালয়ে যাবে? ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে আছে, তাকে দেখতে যাবে? এদিকে রাধারানী বলছে, তাই তো, আমি তো একে বলিনি। তাহলে ওকে কি করে জানলো আমরা কোথায় যাবো? এই সখী দেখ না, ওকে একটু জিজ্ঞেস করে দেখ না ওকে। এদিকে সখী এসে জিজ্ঞেস করছে, এই যে বলে তুমি কে গো?
কি নাম তোমার? কি পরিচয়? আমরা কোথায় যাব না যাব তুমি জানলে কি করে? হ্যাঁ, আমরা তো বলিনি যে আমরা নন্দালয়ে যাব, তাহলে তুমি জানলে কি করে? বলো না কি পরিচয় তোমার? সেই বৈদ্যরাজ বলছে আমার পরিচয় শুনতে চাও, জানতে চাও, শুনবে? তবে শোনো আমার কি পরিচয়। গুপ্ত কুলে জন্ম মোর, হরি গুপ্ত না। জয় 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 গৌর জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। রাধা আমার পরিচয় শোনো, ভালো করে শুনবে কিন্তু। গুপ্ত কুলে জন্ম হরি গুপ্ত না। গুপ্ত কুলে জন্ম হরি গুপ্ত না। চিকিৎসা লাগে এলাবে বোঝা। চিকিৎসার লাগে আমি এলাম ব্রজধাম। চিকিৎসা লাগে আমি এলাবে বোঝা। চিকিৎসার লাগে আমি এলাম ব্রজধাম। গুপ্ত কুলে জন্ম, গুপ্ত কুলে জন্ম, গুপ্ত কুলে জন্ম, গুপ্ত কুলে জন্ম। গুপ্ত কথা জানতে পারি, গুপ্ত কুলে জন্ম, গুপ্ত কথা জানতে পারি। আমার নাম হচ্ছে হরিনারায়ণ গুপ্ত। বাবা এত বড় না, হরি আবার নারায়ণ আবার গুপ্ত। আচ্ছা হ্যাঁ গো, বলছি তোমার কোনো ডাক নাম নেই? অনেক বড় নাম, অত বড় নাম কেউ বলতে পারে? ছোট কোনো ডাক নাম নেই তোমার? হ্যাঁ বলে হ্যাঁ আছে। শোনো, আমায় কেউ ডাকে হরি বলে, কেউ ডাকে নারায়ণ বলে। তবে হ্যাঁ, যে যে নামেই ডাকুক না কেন, আমায় ডাকলে পরে আমি থাকতে পারি না গো। আমায় যে ডেকেছে সেই দিয়েছে। কি মা, তাই তো? তাকে কেউ ডাকে হরি বলে, কেউ ডাকে নারায়ণ বলে, কেউ ডাকে গোবিন্দ বলে, কেউ ডাকে গৌর হরি বলে, কেউ ডাকে রামচন্দ্র বলে, তাই না? কত নাম। যেই ডাকুক না কেন, মন প্রাণ দিয়ে যদি কেউ ডাকে তিনি অবশ্যই সাড়া দেন। বেশ বেশ, তা বলছি তুমি তো বৈদ্যরাজ, তুমি আমাদের সাথে যাবে নন্দালয়ে? নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্যভাবে পড়ে আছে, তাহলে কেন যাব না? আমি তো বৈদ্যরাজ, চিকিৎসা চিকিৎসা করাটাই হচ্ছে আমার কাজ। চলো, তাই দুটিকে সাথে নিয়ে নন্দালয়ে উপস্থিত হয়েছে। মা যশোদা বলে কে বাবা তুই? মা গো, আরে হলাম চিকিৎসা, তোমার গোপালকে চিকিৎসা করবো বলে আমি এসেছি। বেশ শোন বাবা, তুই যদি আমার গোপালকে ভালো করে দিতে পারিস, এই বৃন্দাবনের মাঝে আমি দাঁড়িয়ে তোকে কথা দিচ্ছি, আমার গোপালকে যদি ভালো করতে পারিস, তাহলে আমার সম্পদ যা কিছু আছে সব আমি তোকে দান করে দেব। শুধু আমার গোপালকে ভালো করে দে। কি মা, একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বেশি দামি কিছু সম্পদ আর হয়? হয় না। তাহলে আমার সম্পত্তি যা আছে তোকে দিয়ে দেবো, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার গোপাল যেন ভালো হয়ে যায়। বেশ, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এবার বৈদ্যরাজ কি করলো না, গোপালকে নিয়ে বেশ ভালো করে পরীক্ষা করছে। আর পরীক্ষা করে কিছুক্ষণ পর বলছে, ওমা কি সর্বনাশ গো! তোমার গোপালের কি হয়েছে জানো না? তোমার গোপালের মনোজব্য ব্যাধি হয়েছে গো। মা চমকে গেছে, বলে সে কি রে বাবা, মনোজব্য ব্যাধি? তাহলে কি আমার গোপাল ভালো হবে না? হ্যাঁ বাবা, তাহলে কি আমার গোপাল ভালো হবে না? আমার গোপালকে আর কোনোদিন আমার মা বলে ডাকতে যাবো? ডাকবে মা, ডাকবে ডাকবে। তবে এই রোগটা কেন হয় জানো? অতিরিক্ত চিন্তা এবং পরিশ্রমের কারণে। ঠিক বলেছিস। আমি কতবার বলেছি গোপাল আমার এইটুকু দুধের ছেলে, ও এই বয়স থেকে গোচারণ করতে পারবে না। সারাদিন না খেয়ে রোদের
ছুটে বেড়ায়, কত না পরিশ্রম হয় গোপালের আমার, কিন্তু আমার কথা শোনে না। নন্দ মহারাজ বলে যে এই বয়স থেকে গোচারণ না করলে গোচারণ শিখবে কবে? তুই বলতো বাবা, আমার গোপালকে এই বয়স থেকে গোচারণ করতে পারে? হ্যাঁ বাবা, তাহলে তাহলে কি করতে হবে? কি করলে আমার গোপাল ভালো হবে? ওমা তেমন কিছু না। আমি একটা কলসি দেব, সেই কলসিতে জল ভরে আনতে হবে। ওই যমুনা থেকে এক কলসি জল এনে দিলেই ওষুধ তৈরি করে তোমার গোপালকে দেবো, গোপাল ভালো ভালো যাবে। তাই বাবা? হ্যাঁ, তবে একটা শর্ত জানো না, যে কলসিটা আমি দেবো সেই কলসিতে সবাই জল আনতে পারবে না। কেন বাবা আনতে পারবে না কেন? আরে বাবা ওটা তো নর্মাল কলসি নয় গো, সাধারণ কলসি ওটা নয়। সেই কলসিটা কিরকম? সহস্র ছিদ্র করা আছে সেই কলসির মধ্যে, মানে ফুটো করা আছে, একটা দুটো নয়, পুরো কলসিটাই ফুটো। আমাদের বাড়িতে কলসিতে যদি একটা ফুটো হয়ে যায় সেই কলসিতে আমরা জল রাখি? জল রাখতে পারি না। আর এই কলসিটাতে মানে পুরোটাই ফুটো, ভালো নেই, পুরোটা ফুটো, সেই কলসিতে জল আনতে হবে। তাহলে যে সে জল আনতে পারবে? পারবে না। বলে ওমা যে সে জল আনতে পারবে না, যদি কোনো সতী রমণী থাকে তবেই একমাত্র জল আনতে পারবে। সতী রমণী? তাহলে এখন সতী রমণী কোথায়? পাশ থেকে একটা সখী বলছে ওমা চিন্তা করো না, এই বৃন্দাবনে সতী দুজন নারী আছে, দুটো নারী সতী আছে। কে? বলে কে? ওই যে ওই কুটিলা আর জটিলা, জটিলা আর কুটিলা গো, ওরাই একমাত্র সতী, ওরা ছাড়া আর সতী নয়। সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয়েছে। জটিলা কুটিলা এসে উপস্থিত হয়েছে। মা যশোদা জটিলা হাত দুটি জড়িয়ে ধরে বলছে মা গো আমার গোপালের ব্যাধি হয়েছে, বৈদ্যরাজ বলেছে যদি কোনো সতী রমণী জল আনতে পারে তবে আমার গোপাল ভালো হবে, নইলে হবে না। তা বৃন্দাবনের মাঝে তো তোরাই সতী, করজোড়ে মিনতি করে বলছে আমার গোপালকে একটু তোরা ভালো করে দে। জটিলা বলছে ও যশোদা তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো রয়েছি, ওই যে গোটা বৃন্দাবনের মধ্যে একমাত্র সতী আমরা। যেই সতী বলেছে মা একটু অহংকার হয়ে গেছে, তাহলে বৃন্দাবনে কেউ সতী নেই, আমরাই আছি। বলে আমরা আছি তো চিন্তা কেন, আমি ভালো করে দেবো। হ্যাঁ কিচ্ছু হবে না, আমি পারবো জল আনতে। মা বলছে আমি জল আনতে পারবো, মানে জটিলা বলছে। এদিকে কুটিলা মনে মনে চিন্তা করছে মা যদি জল আনতে যায় তাহলে সবাই মাকে ভালো বলবে, আমাকে তো ভালো বলবে, তাই না? তাহলে আগে আমাকে ভালো হতে হবে তো। তাই বলছে ও মা, বলছি তুই তো বুড়ো মানুষ, বুড়ো মানুষ নয়, বলছে তুই তো বুড়ো মানুষ, এত কষ্ট করে যমুনায় জল আনতে গিয়ে যদি পা স্লিপ করে পড়ে যাস কি হবে? বলছে কোমরটা ভেঙে যাবে। কি পা, তাই তো? এই বুড়ো বয়সে যদি পা স্লিপ করে একবার পড়ে যায় তাহলে ও কোমর আর জীবনে ঠিক হবে না। হ্যাঁ এক তো নেই। আমি তো আছি তোর মেয়ে, তা আমি যখন আছি তুই কেন কষ্ট করবি? দে কলসিটা আমায় দে, আমি জল জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরে বাবা আমরা দুজনেই তো সত্যি আছি, তাছাড়া এই বৃন্দাবনে আর কেউ সত্যি আছে? হ্যাঁ আর কেউ সত্যি। মা বলে দিয়েছে। এবার কুটিলা যেই না কলসিটা নিতে যাবে ওদিক থেকে বৈদ্যরাজ বলছে এই যে কুটিলা জল তো আনতে যাবে বলছো, জানো তো কলসির মধ্যে কিন্তু সহস্র ছিদ্র করা আছে, জল আনতে পারবে তো? যেই না বলেছে পারবে তো সঙ্গে সঙ্গে কুটিলা একটু রেগে গেছে। এই যে তুমি জানো আমি কে? তুমি আমাকে চেনো? আমি হলাম কুটিলা, এই বৃন্দাবনে আমার মতো সতী নারী আর কেউ নেই। হ্যাঁ আমি জলে আগুন লাগাতে পারি, আমি কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, এমনকি আমি চাল হাতে করে জল আনতে পারি। আর আমায় কিনা বলে আমি কলসিতে জল আনতে পারবো না? কিরকম সতী রমণী চিন্তা করি, বলছি জলে আগুন লাগে।
আমরা শুনেছি আগুন লাগলে জল দিলে নেভে, ও আবার উল্টো করে, জলেই আগুন লাগায় আবার কাঁচা বাসে ঘুম ধরা। আমার কাঁচা বাসে ঘুম ধরে, বুঝতে পারছেন কিরকম সতী? শোনো, আমি পারবো জমানতে, তাছাড়া আর কেউ পারবে না। হ্যাঁ, এই বলে ওই কাপড়টা ওই শক্ত করে কোমরে বেঁধে কলসিটা নিয়ে কুটিলা চলে যাচ্ছে জল আনতে। কেমন করে যাচ্ছে জানি না, ওই যে একটু অহংকার হয়েছে, অহংকারে হেলতে দুলতে কলসিটা নিয়ে সে চলে যাচ্ছে। কেমন ভাবে? শূন্য কলসি কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, 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 যমুনায় যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যাই সে চলিয়া চলিয়া, গর্বে পড়ে আকা ঘন ভাঙা লাগে, গর্বে পড়ে আকা ঘন ভাঙা লাগে, গর্বে পড়ে আকা ঘন ভাঙা লাগে, গর্বে পড়ে আকা বাহুখানি যাই সে দুলাইয়া দুলাইয়া, বাহুখানি যাই সে দোলাইয়া দোলাইয়া, বাহুখানি যাই সে দোলাইয়া দোলাইয়া, গরমে পা পড়ছে না, তোমার পড়বে? গোটা বৃন্দাবনে কেউ সত্যি নাই, আমি একা সত্যি। তাই কলসিটা কাছে নিয়ে এভাবে গাটা দোলাতে 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 চলেছে। এবার জানাই গিয়ে একটুখানি হেলা দিয়ে ওই ফুটো কলসিটাতে করে যেই না কলসিটা ডুবিয়ে তুলেছে, কি হয়েছে? কি হলো গো? এই যে এদিকে আরেকবার চেষ্টা করবো, ঠিক বলেছি। হইলো না, আমি একটা বুদ্ধি দেবো, মাটি লাগা, মাটি মাটি লাগা হইতে পারে না। বলছি ফুটো কলসিতে তো আর জল থাকবে না, এক কাজ করে উপরে একটু মাটি লেপে দিই, তাহলে ফুটোটা বন্ধ হয়ে যাবে, তাই না? এটা কি ধরনের বুদ্ধি? একেই তো কলসি ভিজে, তার উপর ভিজে মাটি লেপেছি, ডোবালো কোথায় জলে, কি হবে মাটিটা? এটা বুদ্ধি? বলছে আমার কাছে এইটুকুই ছিল। রাধে শ্যাম বারবার চেষ্টা করছে, কিন্তু কলসিতে জল থাকছে না, যতবার ডুবিয়ে তুলছে ততবার জল পড়ে যাচ্ছে। এইভাবে বারবার চেষ্টা করছে, মানে কলসি ডোবাচ্ছে আর তুলছে, ডোবাচ্ছে আর তুলছে, কিন্তু কলসি জল ধরতে পারছে না। এবার কুটিলা এক সময় ব্যর্থ হলো, মনে মনে চিন্তা করছে না আমার দ্বারাই বোধ হয় আর জল নিয়ে যাওয়া হবে না, তাই হার মেনে নিল, স্বীকার করলো আমার দ্বারাই হবে না, তাই ওই ফাঁকা কলসিটা নিয়ে গিয়ে আবার ফেরত যাচ্ছে। আচ্ছা মা যখন এসেছিল অহংকার নিয়ে, গরম করে কলসিটা নিয়ে কোমরে শক্ত করে কাপড় বেঁধে একেবারে পা দোলাতে, হাত দোলাতে দোলাতে, গা দোলাতে দোলাতে এসেছিল, তাই না আসার সময়? আর এখন যখন জল নিয়ে যেতে পারলো না, ও মা অবস্থাটা কেমন? আমরা যখন কোনো কাজ
পারি না তখন আমাদেরও এরকম হয় না? মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেছে, জল নাই, তাই কি করলো? শূন্য কলসি কাখে করি আসিতেছে ধীরে ধীরে, শূন্য কলসি কাখে করি আসিতেছে ধীরে ধীরে, শূন্য কলসি কাখে করি আসিতেছে ধীরে ধীরে, শূন্য কলসি কাখে করি আসিতেছে কলস অগ্নি অঙ্গনে নামাইল নামাইল, কলসি অঙ্গনে নামাইল ফাঁকা কলসিটা নামিয়ে দিয়েছে। মা যশোদার যত না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে কার বলুন তো? কুটিলার মায়ের গো। হ্যাঁ? হবে না? আমার ছেলে মেয়ে যদি কোনো ভুল করে, হ্যাঁ, যদি কোনো খারাপ কাজ করে ফেলে, তাহলে সব থেকে বেশি কষ্ট কার হবে? মায়ের হবে। তা আমার মেয়ে বেড়ে গেছিল, সেই সতী নারী জল আনতে পারবে, কিন্তু এখন পারে নাই, তাহলে সমাজের কাছে নাকটা কার কাটা গেল? মায়ের নাক কাটা গেছে। এই যেই কাটা গেছে একেবারে মা তো তুমুল রেগে গেছে, রেগে গিয়ে কুটিলাকে বলছে, এই কুটিলা, ছি 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 ছি, তোর জন্য সমাজে মুখ দেখাতে পারছি না আমি, তোর জন্য আমার নাক কাটা গেল, আমার যা সম্মান ছিল তুই সব ডুবিয়ে দিলি। আরে তোর মনে যদি এত পাপ ছিল তাহলে কেন গেছিলি জলাতে? যেটুকু সম্মান ছিল সব ডুবিয়ে দিলি। পালাচ্ছিস কোথায়? এখন তোকে দেখি আমার কি মনে হচ্ছে জানিস? যদি আমি জানতাম যে তোর জন্য আমাকে এমন দিন দেখতে হবে, তাহলে যেদিন তোর জন্ম হয়েছিল না সেই দিন আমি কি করতাম জানিস? তোর গলা টিপে মারি, গলা টিপে মারি, গলা টিপে মারি, গলা টিপে মারি, আগে যদি জানিতাম, গলা টিপে মারি, আগে যদি জানিতাম, গলা টিপে মারি। যদি জানতাম তোর জন্য এমন দিন দেখতে হবে, তাহলে যেদিন তুই জন্মেছিলি তোকে সেই দিনই শেষ করে দিতাম। জটিলা মনে মনে চিন্তা করছে, মেয়ে তো সম্মানটা ডুবিয়ে দিল, আমাকে তো রক্ষা করতে হবে নাকি? দেখ কলসি, তোকে জমাতে হবে না, আমি জমাবো। হ্যাঁ আমি পারবো, আমি হচ্ছি সতী নারী, তাই জোর করে কলসিটা নিয়েছি। কুটিলা যখন গেছিল তখন তার সাথে কেউ যেতে সাহস পায়নি না, ও বিশাল নারী, জলে আগুন লাগায়, কাঁচা বাসে ঘুম ধরায়, এমন রমণীর সাথে যেতে কেউ সাহস পায় না, তাই যাই। কিন্তু জটিলা একটু আলাদা, মানে অতটা কুটিল নয়, তাই তার সাথে ব্রজগোপী সখীরা গেল, কিছু সখী তার সাথে গেল। এবার জটিলা কি করলো? রাগে ওই কুটিলার কাছ থেকে কলসিটা কেড়ে ধীরে ধীরে জল আনতে যাচ্ছে, কেমন ভাবে? আজ রাগে ঘুরি 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 কলস কাখে রাগে ঘুরি ঘুরি ঘুরি, কলস কাখে করি। রাগে ঘুরি 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 কলস কাখে করি, রাগে ঘুরি ঘুরি ঘুরি, কলস কাখে করি। যমুনায় যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া। গেল তো বটে, তীরে দাঁড়িয়ে আছে সখীরা, আর জটিলা ওই যমুনার জলে নেমে জলের মধ্যে হেলা দিয়ে মা সেই একই কাণ্ড কি করলো? সব জল পড়ে গেল,
না না, জল ফেললে তো চলবে না, জল তো নিয়ে যেতে হবে। মেয়েকে অত বড় বড় কথা শুনিয়ে এসেছি, জল যদি না নিয়ে যায় তাহলে মেয়ে যেটুকু সম্মান ডুবিয়েছে, আমার যেটুকু ছিল সেটুকু বোঝাবে। জল নিয়ে যেতেই হবে, তাতে যা হবে হবে। আবার ডুবিয়েছে। জটিলা তো একাই এসেছিল, কিন্তু জটিলার পিছনে আবার সখীরা দাঁড়িয়ে আছে ওপরে। ওরা আবার পরিহাস করে হাততালি দিচ্ছে আর বলছে, ও জটিলে। হায় হায় হায়, এই বুড়ো বয়সে নাকটা না কাটালেই হচ্ছিল। ঘরে ছিলে ভালোই তো ছিলে, এই বুড়ো বয়সে এখানে এসে কি দশা। তারা পরিহাস করছে, উপহাস করছে আর বলছে কি, এ বুড়ো বয়সে ছাই কি করলি হায় হায়। এ বুড়ো বয়সে ছাই কি করলি হায় হায়। এ বুড়ো বয়সে ছাই কি করলি হায় হায়। এ বুড়ো বয়সে ছাই করলি হায় হায়। ভালো ছিলে কেন এলি, ভালো ছিলে তাইলে কেন এলি। ভালো ছিলে তাইলে কেন এলি। জটিলা বাবা চেষ্টা করছে, পরনের বসন ভিজে গেল, সেও পারল না। ফাঁকা কলসিটা নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। মা যখন কুটিলা পারেনি, মা তো বেশ দিল, এবার জটিলাও তো পারেনি, কুটিলা কি করবে? কুটিলাও কিন্তু ছাড়ছে না, মায়েরই তো মেয়ে, ছাড়বে? মা আমি যখন জল আনতে পারিনি তখন বেশ তো আমায় বললে, জানলে আমার গলা টিপে শেষ করছে। বলে তুমিও তো জল আনতে পারলে না, বললো আমি কি করবো? ধরবো নাকি গলাটা? মা বলছে ধরো। কি সর্বনাশ, রাধে রাধে। কুটিলাও কিন্তু ছাড়েনি, মা দিয়েছে। মা মায়েরই তো মেয়ে, স্বভাব যাবে কোথায়? সন্তানরা মায়ের কাছে স্বভাব শেখে, তাই না? যে রাধে, এদিকে মা মেয়ে ঝগড়া তুলন বেঁধে গেছে, কিন্তু চিন্তায় পড়ে গেছে মা যশোদা, কেউ তো জল আনতে পারলো না, তাহলে আমার গোপালের কি হবে? গোপাল কি আমায় মা বলে ডাকবে না? এদিকে বৈদ্যরাজ বলছে, মা তুমি চিন্তা করো না, আমি যখন আছি তখন তোমার গোপালের কিচ্ছু হবে না, গোপালকে ভালো করব। তবে এই বৃন্দাবনের মাঝে কে সখী রমণী সেটা আমি পরীক্ষা করে দেখছি। কি না, আমি যে শুধু বৈদ্যরাজ তা নয়, আমি খড়িও পারতে পারি। খড়ি পেতে বলে দিতে পারবো এই বৃন্দাবনে কে সখী রমণী আছে। তাহলে আর বিলম্ব কেন বাবা, আর কেন দেরি করছিস? তাড়াতাড়ি কর, বল কে পারবে গোপালকে বাঁচাতে। বেশ, তাহলে খড়ি পেতে দেখি। প্রথমবার খড়ি পেতেছি, কি উঠলো? আজ প্রথমবার খড়ি অমনি অঙ্কেতে নামে আইলো। প্রথমবারে খড়ি অঙ্কেতে প্রথমবার খড়ি অমনি অঙ্কেতে নাম আইলো। প্রথমে অক্ষর রয়ে রাখা খড়িতে লিখছিল। প্রথমে অক্ষর রয়ে রাখা খড়িতে লিখছিল। ঘড়িতে একটা লেখা উঠেছে, রয়ে আকাশ। জিজ্ঞেস করছে, ওমা, মা যশোদাকে জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ গো, রয়ে আকার দিয়ে এই বৃন্দাবনে কোন রমণীর নাম আছে কি? আছে কি না? রাজেশ্বরী। রাজেশ্বরী। রাসমণি। আমার রাসমণিও আছে। হ্যাঁ। বাবা, আবার পাশ থেকে আরেকজন বলছে, হ্যাঁ